আমরা বলছি পতিত স্বৈরাচারের বাইরেও নানা অপশক্তি বাংলাদেশে আছে, নানা বিরাজনীতিকরণের শক্তি আছে। তারা যে কোনো সময় চাইবে না যে এটা স্মুথলি চলুক। নির্বাচন নিয়ে সংস্কারের যে বিষয়টি আমরা বলছি, সেক্ষেত্রে আমরা কতটুকু এগোতে পারবো বলে আপনার মনে হচ্ছে? আজকে তো একটা কি বলবো, জাতিসংঘ ঘোষিত একটা গণতন্ত্র দিবসের কথাও বলে, যদিও বলি গণতন্ত্র তো এটা প্রতিদিনের ব্যাপার, এটা বিশেষ কোনো দিবস পালন করার জায়গা যায় না। এবং একটু মজা করে বলতে ইচ্ছা করছে, এরকম ভাইটা নিশ্চয়ই মনে আছে যে আমাদের নির্বাচন কমিশন, যদি আমি ভুল না করি, 9 আগস্ট সম্ভবত একটা কি ভোটার দিবস এরকম একটা ঘোষণা করছিল। যখন ভোট নাই তখনও ভোটার দিবস পালন করে। এইটাই তো বাংলাদেশ। তো যাই হোক, আমরা পজিটিভ জায়গায় যদি থাকি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সরকার এখানে আছে, সেই সরকারটা মনে রাখতে হবে এইটা রেভলিউশনারি সরকার না, আবার রেগুলার সরকারও না। মানে একটা যে ঠিক আছে আমি এই দাবিতে একটা বিপ্লব করতে চাই, সুতরাং আমি ওই বিপ্লবটা সম্পন্ন করি, আমি আমার ক্ষমতা শেষ করব নির্বাচন পরে। আর একটা রেগুলার সরকার মানে আমি ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসছি, আমি আমার টেনিওরে আমি আমার কাজ করব। তাহলে এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের বিশেষত্ব আছে, অতীতের মতো না। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত সরকার। তাহলে তার সামনে কিন্তু শুধু একটা ভালো নির্বাচন যেমন করার কাজ আছে, আরেকটা কাজ আছে, এই যে ব্যবস্থা, যেটা আমাদের স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদের জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠার জন্য কতকগুলো জায়গায় সংস্কারের রূপরেখা দিয়ে কাজটা শুরু করা। তাহলে দুইটা কাজ, কতকগুলো জায়গায় সংস্কারের কাজ শুরু করা। আরেকটা হচ্ছে 1 সেকেন্ড দেরি না করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার সাথে আলোচনা করা এবং যথাসময়ে নির্বাচনের আইডিয়ার মধ্যে কমিশন তো গঠন হচ্ছে, না আসছে, তারা কি উদ্যোগ নিচ্ছে? না আসছি পরে। তাহলে মানে আমি আগে কাজটা যদি ঠিক করি, না কাজ ঠিক করতে পারলে পরে বলবো যে উদ্যোগ নেওয়া, যাতে করে আমরা বুঝতে পারি যে বাংলাদেশটা একটা নির্বাচিত সরকারের জায়গায় যাওয়ার দিকে আগাচ্ছে। সেই সরকার ওই যে সংস্কারের যে কাজগুলো অন্যগুলো যেটা শুরুর কাজ থাকবে তারা এসে করবে, জনগণই ঠিক করবে কাকে তারা এটা করবে, এইটুকুই। এখন ওই যে করছে কি করছে না সেটা এক অর্থে বললে আমি তো আজকে আশা করে লাভ নেই, কারণ আমি দেখলাম যে কি বলে এই সরকারের প্রধান তিনি বলেছেন, প্রথম দায়িত্ব দিয়েছেন, তারা আবার বিভিন্ন সদস্য বিশিষ্ট কমিটি করবে, তারা নাকি 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে। এবং নাকি, আমি নাকি শব্দ বলছি, এখনো জানি না বা এই কথাটা আমি অনিয়ারে বলছি না, কারণ ইতিমধ্যে যারা দায়িত্ব পেয়েছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে, কতটুকু জানে না জানে আমি এই কথা এখন বলবো না, বলাটা অন্যায় হবে, আমি সেদিকে গেলাম না। কিন্তু আমরা তো জেনেছি 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে। ওইখানে একটা কোশ্চেন বরঞ্চ আমি রাখতে চাই। আমি একটু আগে যেটা বলেছি, আমাদের পরিষ্কার কথা, আমাদের সিপিবি বাম জোটের দিক থেকে পরিষ্কার কথা, 6টি কমিশন করেছেন, 5টি কমিশন এবং একটা কমিশন। আমি একটু আলোচনার সুবিধার্থে একটু পার্থক্য করতে চাই, নির্বাচন বিষয়ক সংস্কার এবং অন্যটা। আমরা বলি এই সব আলোচনা আমরা যেটা শুনলাম পত্রিকা এবং টেলিভিশনে দেখে, 3 মাসে নাকি ওনারা এটা আলোচনা শুরু করবেন, তারপরে রাজনৈতিক দলগুলো ওনাদের সাথে কথা বলবেন এবং বলল কর্মশালা 3 দিন 7 দিন এটা করবেন। আমি কথাটা পরিষ্কার ভাষা আগেও বলেছি, আজকে পরিষ্কার করে বলি, এইটা এনজিওর সংস্কার একরকম আলোচনা আর রাজনৈতিক সংস্কার আলোচনা। ধরুন বোঝার জন্যে, আপনাকে কালকে একটা এনজিও দাওয়াত দিল যে ভাই এই বিষয়ে আলোচনা হবে, 10টায় আলোচনা অমুক হোটেলে, লাঞ্চ মানে প্রথমে চা খাবেন, তারপরে 10টা থেকে 1টা পর্যন্ত আলোচনা, তারপরে আপনি লাঞ্চ খেয়ে চলে যাবেন, একটা প্রস্তাব উত্থাপন করবেন, হয়তো রিপন ভাই তিনি 10 মিনিট বললেন, আমি গেলাম আমাকে 5 মিনিট দিল, বললাম, তারা একটা রিকমেন্ডেশন দিল। এইটা বাংলাদেশে এই সংস্কারটা খুবই ভুল পদ্ধতিতে হবে। সুতরাং এখনই সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার, সব বিষয় উনি আরও যত আছে আলোচনা করুক, কারণ একদিনে আলোচনা হবে না, একাধিক দিন করতে হবে, যুক্তি পাল্টা যুক্তি বুঝতে হবে, ঠিক আছে, তারা যে রিকমেন্ডেশন হিসেবে দিক, অন্য এটা করতে হবে। আর নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য বলি, ওইটাকে একটা স্পেশাল অ্যাটেনশন দিয়ে এই কারণে করতে হবে, কারণ ওইটাতে একটা প্রধান কাজ, কারণ ওই সংস্কারটা কিন্তু আমরা যত বেশি পারি আমরা করব, যত বেশি পারি করেই নির্বাচনে দিকে যেতে পারে। আর এইটা একটা রূপরেখা করে স্টার্টটা করাই দেওয়ার কাজ করতে হবে। কিন্তু যদি বলেন এই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা পরবার প্রথম দিন থেকে বলে আসছি যে এই সরকারকে কোনো কিছুতে কালক্ষেপণ করা উচিত না, কারণ একটা যে পতিত স্বৈরাচার, এবং আমরা বলছি পতিত স্বৈরাচারের বাইরেও নানা অপশক্তি বাংলাদেশে আছে, নানা বিরাজনীতিকরণের শক্তি আছে। তারা যে কোনো সময়
চাইবে না যেটা স্মুথলি চলুক। সুতরাং এনাদের সব কাজ ক্ষিপ্রতার সাথে করতে হবে, মানে ক্ষিপ্রতার সাথে করতে হবে। সংস্কারের পাশাপাশি কি মানে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন বা রাষ্ট্র মেরামত যেটাই বলি না কেন, সেটার পাশাপাশি কি নির্বাচনের প্রস্তুতি চলতে পারে না? অফকোর্স, আমি বলছি নির্বাচনের প্রস্তুতি মানে আগে এই সংস্কারের কাজই তো নির্বাচনের প্রস্তুতি। আমরা ওইটাই বলছি, এই জন্য বললাম যে ওই সংস্কারের কাজ করতে হবে এবং সব কাজটা ক্ষিপ্রতার সাথে করতে হবে। আপনি যত দেরি করবেন ততই কিন্তু নানা সংকটগুলো চলে আসবে। ধরুন আমরা এখন দেখলাম, যদি এটা আলোচনার সূচি না আমি প্রসঙ্গ করব, সচিবালয়ে যে চেহারা আমরা দেখছি, আজকে আমি অনলাইনে দেখলাম একজন উপদেষ্টা যাওয়ার পরে তিনি যেভাবে ভিডিওতে আসছে, যেভাবে তিনি নাজেহাল সহ যেটা হচ্ছে, এটা তো কাঙ্ক্ষিত না। এখন আপনি যদি ওইটার মধ্যেই খালি মনে করেন ওইটা আগে শেষ করি পরে এটা করবো, আপনি কখনো করতে পারবেন না। কারণ মনে রাখতে হবে এইটা কিন্তু এই আমলেও দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এইখানে যে স্বৈরাচারের ভিত্তি তৈরি করা হয়েছে, যে পেছনের লোকগুলো তৈরি করা হয়েছে, আপনি এক দুই দিনে তো শেষ করতে পারবেন না। সুতরাং ক্ষিপ্রতার সাথে একই সাথে অনেক কাজ করতে হবে। কিন্তু সেই কাজ করতে গেলে আপনি জিজ্ঞেস করেন, অন্য এক জায়গায় আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছি, আমি না জিজ্ঞেস করলেও বলি, আমি দেখতে পাচ্ছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেন জানি মনে হচ্ছে পারলে একটু রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে, আমি নেগলেক্ট করা শব্দটা উচ্চারণ করতে চাই না, যেটা করতে চাইছে এইটা বোধহয় খুব ভালো ফল দেবে, এটা মনে করাটা খুবই ভুল। সুতরাং রাজনৈতিক দলগুলোকে বাইপাস করা কি সহজ সম্ভব? সম্ভব না আমি তা বলবো না। আপনি যদি কথার কথা আপনার মাথায় যদি বিরাজনীতিকরণ থাকেন, তাহলে আপনি উপরে খেলা দেখাবেন, কিন্তু এর ফল খারাপ হবে। বিরাজনীতিকরণ তো 2007-এও আমরা দেখেছি। না, হ্যাঁ, হবে না, এর ফল খারাপ হবে, ফলটা খারাপ হবে। কিন্তু এইবারে আমরা কোনোভাবে খারাপ হতে দেব না, দেওয়াটা অন্যায়, অনৈতিক হবে। কারণ হাজারো মানুষের রক্তের উপরে দাঁড়িয়েই এই গণ অভ্যুত্থান সংগঠিত করা হয়েছে।